যুক্তরাজ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ইমিগ্রেশন পুলিশের রেড মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। হুটহাট এমন রেড দেওয়ার ফলে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ী সহ যুক্তরাজ্যে থাকা অন্যান্য অভিবাসী ব্যবসায়ীদের মধ্যে। পূর্ব লন্ডনের একেবারে টাওয়ার হ্যামলেটস এর ভেতরের একটি মেইল শপে সম্প্রতি ইমিগ্রেশন রেড দেওয়া হয়। এটি মূলত পপুলার এলাকার একটি মেইল শপ, যেটা চাইনিজ মালিকানাধীন একটি মেইল শপ। সেখানে আজকে হঠাৎ করে সন্ধ্যার দিকে ইমিগ্রেশন পুলিশ রেড দেয় বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে অথবা টাওয়ার হ্যামলেটস পুলিশের পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। যুক্তরাজ্যে ইমিগ্রেশন রেড এখন এমন পর্যায়ে গিয়েছে যে আগে যেটা দেখা যেত সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা টেকওয়েগুলোতে ইমিগ্রেশন রেড দেওয়া হতো, কিন্তু এখন সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট টেকওয়ের গণ্ডি ছাড়িয়ে কার ওয়াশ থেকে শুরু করে অফ লাইসেন্স মেইল শপ সহ বিভিন্ন ধরনের শপে এখন নিয়মিত রেড দেওয়া হচ্ছে। পূর্ব লন্ডনের যে এলাকাতে রেডটি দেওয়া হচ্ছে, সেখানে স্থানীয় বাসিন্দারা যারাই যাচ্ছিলেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়, কারণ পুরো এই এলাকাটিকে দখল করে ফেলে পুলিশ। মেইল শপে কাউকে ঢুকতে দিচ্ছিল না, আবার বের হতেও দিচ্ছিল না, এবং যারা ভেতরে ছিলেন তাদের ডিটেলস তারা চেক করছিল। সেখানে অন্তত 3 থেকে 4 জন কর্মী কাজ করছিল বলে আমাদেরকে স্থানীয় একজন বাসিন্দা নিশ্চিত করেছেন, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় একজন বাসিন্দা আমাদেরকে নিশ্চিত করেছেন সেখান থেকে অন্তত 2 জনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ নিয়ে যেতে দেখেছেন, কিন্তু কি কারণে পুলিশ তাদের ধরে নিয়ে গিয়েছে সেটি এখনো জানা যায়নি। লেবার পার্টি ক্ষমতায় আসার পর সারা দেশে গত কয়েক মাসে অন্তত হাজার খানিকের মতো রেড পরিচালনা করা হয়েছে, এবং বিভিন্ন রেস্টুরেন্ট থেকে প্রচুর লোক ধরা হচ্ছে। এবং গত জানুয়ারি থেকে যেটা নিয়ম করা হচ্ছে যে 45,000 পাউন্ড সর্বোচ্চ জরিমানা করার যে বিধান নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু এখন কার্যকর হচ্ছে। সুতরাং এই বছর যাদেরকে ধরা হচ্ছে এবং যাদেরকে নোটিশ সার্ভ করা হচ্ছে, তাদেরকে কিন্তু 45,000 পাউন্ড করে প্রতি অবৈধ কর্মী হিসেবে জরিমানা করা হচ্ছে, জরিমানার নোটিশ পাঠানো হচ্ছে। অনেকেই সেটার জন্য কোর্টে যাচ্ছেন, কোর্টে গিয়ে হয়তো তারা চেষ্টা করছেন তাদের ওপরে যে অভিযোগ সেই অভিযোগ থেকে বাঁচার জন্য। কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে ইমিগ্রেশন রেডের কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য বন্ধ করে নিতে বাধ্য হচ্ছেন।